হ্যালো এভরিওয়ান, আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে ক্লে দিয়ে একটি জবা ফুল তৈরি করা যায়। তো তার জন্য দরকার মোল্ডেড ক্লে। এর মধ্যে যে রেজিন এবং হার্নার থাকে সেই দুটোকে সম পরিমাণে নিয়ে মিক্সড করে নিতে হবে। এরপর হাত বা আঙুলের সাহায্যে বেলে নিয়ে জবা ফুলের 5টি পাপড়ির জন্য 5টি বলের মতো করে কেটে নিতে হবে। প্রতিটি পাপড়িগুলোকে করে নেওয়ার জন্য এভাবে করে আঙুল দিয়ে ওয়াটার ড্রপে সেভ করে নিতে হবে। আর এখানে এই ক্লেগুলো যাতে হাতের সাথে চিপকে চিপকে না যায় সেই জন্য আমরা ট্যালকম পাউডার ইউজ করব। 5টি পাপড়ির জন্য এভাবে ওয়াটার ড্রপ সেভ করে নেওয়া হয়ে গেলে সেগুলোকে আঙুল দিয়ে ঠিক যেভাবে ভিডিওটিতে দেখানো হচ্ছে সেভাবে করে প্রেস করে করে নিতে হবে, যাতে জবা ফুলের পাপড়ির যে একটু গোল গোল ভাব থাকে সেটা যেন আসে। পাপড়িগুলো এভাবে করে করা হয়ে গেলে পাপড়ির ধারগুলো আঙুল দিয়ে দিয়ে প্রেস করে করে পাতলা করে নিতে হবে। এরপর প্রতিটি পাপড়িকে একটু রিয়েলিস্টিক করে তোলার জন্য সুচ বা সেফটি পিন যাই হোক নিতে পারো। প্রতিটি পাপড়ির গায়ে এভাবে করে দাগ টেনে নিতে হবে। এবার এই যে দেখছো ক্লের যে গোল বেসটা তৈরি করা হচ্ছে, এর কারণ পাপড়িগুলো এর ওপর সাজালে জবা ফুলটি একদম অরিজিনাল জবা ফুলের মতো দেখতে লাগবে। প্রতিটি পাপড়িকে এভাবে করে একটার উপর একটা করে এভাবে করে বসাতে হবে। তবে মাথায় রাখতে হবে একটার উপর একটা পাপড়ি লাগানোর সময় যেন অবশ্যই গ্লু ইউজ করা হয়, তাতে করে প্রতিটি পাপড়ি ঠিকঠাক করে বসবে। এরপর জবা ফুলের সমস্ত দলমণ্ডল কমপ্লিট হয়ে যাওয়ার পর যেটি বাকি থাকে সেটি হলো পুংদণ্ড এবং পুংকেশর। তো সেগুলোকে আমরা এবারে এভাবে করে করে নেওয়ার পরে পুংদণ্ডটি দেখো গ্লু দিয়ে এরকমভাবে ক্লের সাথে অ্যাটাচ করে নিতে হবে। আর এভাবে করে 15টা থেকে 20টা গোল গোল করে পুংকেশরগুলো করে নিয়েছি। তোমরাও এভাবে করে করে নিতে পারো। এরপর সেগুলোকে গ্লুর সাহায্যে পুংদণ্ডের গায়ে এভাবে অ্যাটাচ করে নিতে হবে। এই কাজটি হয়ে যাওয়ার পর ক্লেটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে ক্লেটা একটুও কাঁচা না থাকে। ভালো করে শুকিয়ে গেলে তাতে কালার অ্যাপ্লাই করা যাবে। আমি এখানে জবা ফুলটি গোলাপি কালার রাখবো এবং প্রতিটি পাপড়িতে দেখো এভাবে ভিডিওটিতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবেই কালারটি অ্যাপ্লাই করে নিতে হবে। আমি প্রথমে হালকা গোলাপি রং চাপিয়ে কালারটা একটু শুকিয়ে এলে এর ওপরে একটু ডিপ গোলাপি কালার ইউজ করে ঠিক এইভাবে মিশিয়ে মিশিয়ে দিতে হবে, তাতে করে একদম অরিজিনাল জবা ফুলের মতো দেখতে লাগবে। আর কাজটি যখন এইভাবে করে কিছুটা কমপ্লিট হয়ে আসবে এরপর আমরা পুংদণ্ডটি কালার করব। তো পুংদণ্ডটি কালার করার জন্য আমি এখানে ডিপ গোলাপি কালারটা ইউজ করেছি। এই জায়গাটাতে হালকা গোলাপি রং ইউজ করলে ভালো লাগতো না দেখতে, তাই জন্য আমি এই জায়গাটাতে ডিপ গোলাপি কালার ইউজ করেছি। এবার দেখে বলো তোমাদের কেমন লাগছে। আর কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা জানতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।